উপলক্ষে লম্বা ছুটির আগে ঢাকার টাকা উত্তোলনের চাপ বেড়েছে ব্যাংকে। সেই খবর জানাতে মতিঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাইফুল ইসলাম। সকাল থেকে রাজধানীর মতিঝিল পাড়ায় যেটি ব্যাংক পাড়া খ্যাত এলাকা, সেটিতে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, দেখেছি গ্রাহকের টাকা নিতে আসা উপচে পড়া ভিড় বেশ কয়েকটি ব্যাংকে। আমরা এখন যে ব্যাংকটিতে আছি সেটি যদি পরিস্থিতি একটু দেখায়, যে এখানে কিন্তু গ্রাহকদের টাকা নেয়ার যে পরিস্থিতি সেটি কিন্তু একটু পরপরই বাড়ছে। যখনই টাকা নিয়ে নিচ্ছে তখনই কিন্তু আবার চলে যাচ্ছে। আসলে এটার অন্যতম কারণ হচ্ছে অগ্রিম প্রত্যেকটি অ্যাকাউন্টের স্যালারি ঢোকা, ঈদ বোনাস, এর পাশাপাশি অনেক এই এফডিআর এর টাকা থেকে শুরু করে অনেকে আবার পেনশনের টাকা, যেটি আমরা এখানে কথা বলেছি, পেনশনের টাকাও কিন্তু আগাম এবার ঈদ কেন্দ্রিক কিন্তু অ্যাকাউন্টে এসেছে, বা যার কারণে হচ্ছে যে গ্রাহকের যেমন উপচে পড়া ভিড়, টাকা কেন্দ্রিক চাহিদা, সেই ভিড়ের কারণেই কিন্তু গ্রাহকে ব্যাংকে এসেছেন টাকা নিতে। কেউ ঈদ শপিং করবে, কেউ বাড়িতে যাবে, কারো চাহিদা কিন্তু আসলে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকলকে আসলে এই যে ঈদ কেন্দ্রিক যে চাহিদাটি, সেটি কাপড় থেকে শুরু করে সব কিছু কিনে দেওয়ার জন্য বাড়িতে যাওয়ার ভাড়াটাও কিন্তু অনেকে কিন্তু এই ব্যাংকের টাকা থেকে নিয়ে থাকে। তবে একটা জিনিস আমরা এখানে কথা বলে যেটা জানতে পেরেছি, যে শুধুমাত্র ব্যাংক কেন্দ্রিক নয়, মানুষে অনলাইনেও কিন্তু এর চাহিদা বেড়েছে। অনলাইনে ঠিক যেভাবে চাহিদা বেড়েছে, ঠিক একইভাবে কিন্তু এটিএম বুথগুলোতে আমরা দেখেছি যে গ্রাহকের টাকা তোলার কিন্তু চাপটা বেড়েছে। কারণ হচ্ছে টাকার প্রয়োজন সব ক্ষেত্রেই হয়, সেই টাকা তুলতেই কিন্তু ব্যাংকে মানুষ সাধারণত আসে। তবে এখন যেরকম ব্যাংকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, ঈদের পরবর্তী সময়ে কিন্তু আবার ব্যাংকে টাকা আবার আসতে শুরু করবে, এরকম কিন্তু আমরা শুনতে পেরেছি। তবে বলতে পারি যে এখানকার যে আগত গ্রাহকরা, তারা স্বাচ্ছন্দ্যে একেবারে বলছেন যে কোনো নির্ভেজাল ঝামেলাহীনভাবেই কিন্তু সবার টাকা তুলে নিয়ে বাড়িতে ফিরছেন, এরকম কিন্তু আমরা বেশ কয়েকটি ব্যাংকে দেখেছি। এই ছিল আমার কাছ থেকে মতিঝিল পাড়া খ্যাত ব্যাংক খাতের টাকা তোলার পরিস্থিতির সর্বশেষ খবর। মতিঝিল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।